তাসি না পোলাডারে ফিরাই নিয়ে আমু। ও আচ্ছা ঠিক আছে। এই তুই তো বাইরে যা। শোনো রুবেল মিয়া, তোমার ছেলেটা আদরে আদরে বাদর হয়ে গেছে। শোনো, তোমার একটা বুদ্ধি দেই। তুমি কইছো না তোমার পোলারে তেজপুত্র করে দিছো, তুমি তোমার সিদ্ধান্তে অটল থাকবা। আর আমি পুরো এলাকা সরাই দেবো, তোমার যত জায়গা জমি আছে সব এতিমখানায় দান করে দিছো। এই কথা যদি তোমার পোলায় শোনে, দেখবা তারের মতো সোজা হয়ে গেছে। তুমি শুধু তোমার জায়গায় শক্ত থাকো, বুঝছো? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আপনি এইটাই করেন, আমি আমার জায়গায় শক্ত থাকুন। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি গেলাম। বাপাই তো তোর তেজপুত্র করে দিছে, শুনলাম জায়গা জমি সব নাকি এতিমখানায় দান করে দিল। কি কইতাছেন? জায়গা জমি সব এতিমখানে দিয়ে দিছে মানে? এ বেটা, আমি চেয়ারম্যান, আমি কি তোর লাগে মিছা তো কমু? এখন কেমনে চলবি, কি করে খাবি? আরে তুই তোরে ব্যাঙ্গাই অনেক খাইছস, এখন কি খাবি? আর তোরে জানো ওর সাথে আর না দেখি। যাই যাই দা, আবার খারাই রইছ। আরে এখন বুঝবা দুনিয়াটা কত কঠিন। যাই যেতে যা যা। চেয়ারম্যানের কথা তোমার বিশ্বাস হয় না? লাইছে না কি হইছে? আব্বা আব্বা আমার মাফ করে দাও, আব্বা মাফ করে দাও। আমি যাই না মোটরসাইকেল, আমি যাই না আইফোন। আব্বা আমার টাকা পয়সা কিচ্ছু চাই না, আমি শুধু তোমার ভালোবাসা চাই। এলাকার লোকজনে বলা বলি করতেছে তুমি নাকি আমার তেজপুত্র করে দিছো। বাবা তুমি আমার মাফ করে দাও। কটো বাবা কটো। তাহলে এবার বুঝতে পারছো বাবা, বাবা নামের বটগাছের ছায়াটা না থাকলে সন্তানরা কতটুকু অসহায় হয়। এই যে আমার জায়গা জমি যা সম্পত্তি আছে, আমি মরে গেলে সবই তো তুমি পাইবা। এই বয়সে তুমি সয় সম্পত্তি নষ্ট করে ফেলো। তুমিও তো বিয়ে করবা, তুমিও তো একদিন বাবা হবা। তখন তোমার সন্তানের জন্য তুমি কি রেখে যাবা? পরবর্তী প্রজন্ম তোমার কাছে কি পাবে? এখন এটা করা উচিত, এই সম্পত্তিকে তোমার দ্বিগুণ করা। কোনোদিন তোমার সন্তান তোমার উপরে আঙুল তুলে কথা বলতে না পারে। যাক বাবা, তুমি তোমার ভুলটা বুঝতে পারছো, এতেই আমি অনেক খুশি। আসো বাবা, বুকে আসো।